নমস্কার। এটা একটা অনেক পুরনো ব্লগ, মানে খুব পুরনো নয়। বাইরের আবহাওয়াটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা এখনকার নয়। হ্যাঁ, ফুলগুলো দেখেও বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা শীতকালে, মানে ওই জানুয়ারি মাসের দিকে, 23, 24, 25 এরকম জানুয়ারি মাসে দিকে আমরা ঠিক করলাম যে 2 দিনের জন্য একটু কোথাও ঘুরতে যাব। তো সেই ব্লগটা যে কোনো কারণেই হলেও আসলে একটু অসুস্থ হয়ে গেছিলাম ফেরত আসার পরে, সেই জন্য এটা করা হয়ে ওঠে। এই যে আমাদের সব জিনিসপত্র রেডি, একদম বেরিয়ে পড়তে হবে। তো আমরা বেরিয়ে পড়লাম 23 তারিখে সকালবেলা। ছুটি ছিল যেহেতু, রাস্তায় ছিল সেদিনকে প্রচণ্ড কুয়াশা। আমাদের বাড়ি থেকে বেরোতেই চারিদিকে কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না, সেদিনকে এত ফগ ছিল। আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায়, কিন্তু আমরা সকালবেলা সেটা ক্যান্সেল করলাম। যাওয়ার কথা ছিল আমাদের জয়পুরের জঙ্গলে, কিন্তু হঠাৎ কি মনে হলো যে যদি সেখানে বেসিক অ্যামিনিটিসগুলো ঠিকঠাক না হয়, ছেলের কিছু অসুবিধা হতে পারে, সেই ভেবে আমরা ওটা ক্যান্সেল করলাম। কিন্তু আসল যে যাব, যেগুলো আমাদের যাওয়ার জন্য আমরা ভেবে রেখেছি, যেমন বিষ্ণুপুর বা তার আশপাশে, সেগুলো যাওয়ার জন্য আমরা ঠিক করলাম আমরা কাছাকাছি কোথাও কোনো একটা বড় শহরে একটু যাব। তো ঠিক করলাম আমরা দুর্গাপুরে যাব। আমরা আগেও এরকম করেছি। চলতে চলতে সকালবেলা চলে এসেছি। এটা হচ্ছে নবান্ন হোটেলটার এখন আবার নাম পাল্টে গেছে, এখন আবার লাবণ্য। তো সকালবেলা এখানেই আমরা বেরোলে ব্রেকফাস্টটা করি। সকাল বেশ ভিড়ও আছে, তো যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট এসেও গেছে। যে হাতা গুটিয়ে আরেমান বসে পড়েছে ব্রেকফাস্টে। সবাই খুব একটু হালকাই নিলাম, কেউ ধোসা, ইডলি এইসবই খাওয়া হলো আর কি। ব্রেকফাস্টটা করতে করতে দেখছিলাম বেশ ঠান্ডা ছিল। কথা বলতে বলতে আমরা চলে এসেছি। এটা আমরা এসেছি দুর্গাপুরের হোটেল ফরচুনের একটা হোটেল ছিল, পুষ্পাঞ্জলি। এটা একটা ভালো সুন্দর একটা হোটেল ছিল, আমাদের বেশ পছন্দ হয়েছিল। আর ঢুকতেই একটা বিশাল লবি, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, আমার বেশ ভালো লাগছিল দেখে, ফাঁকা ফাঁকা আর বেশ সুন্দর। যতক্ষণ না ও গেছে, দীপঙ্কর গেছে আমাদের ওই চেকিংয়ের ফর্মালিটিসগুলো পুরো করতে, এখানে একটা ছোট্ট মতো ওদের একটা ক্যাফে মতো আছে, সেইখানে একটু আমরা ওয়েট করলাম যে এখানে বসি। এই যে ডেলি বলে বোধহয় ক্যাফেটার নাম, আসলে অনেক দিন হয়ে গেছে তো আমার ঠিক অতটা নামগুলো মনেও নেই। হয়ে গেছে চেক ইন, চলুন যাই, দেখা যাক। এবার আমরা আমাদের রুমের দিকে যাই। সাজানো গোছানো আছে বেশ সুন্দর, বিশাল বড় করিডোরে, এখানে খুব সুন্দর টেরাকোটা দিয়ে সাজানো, খুব ভালো লাগলো দেখে। যেতে হবে আমাদের, মনে হয় এখন 5th ফ্লোর বা এরকম একটা কিছু ছিল। তো ওখানে কার্ডে এন্ট্রি না করলে ভেতরে অ্যালাউড নয়। তো এসে গেছি আমাদের ফ্লোরে, যেরকম হোটেলে নর্মালি হয় আর কি। কার্পেটে পাটা ডুবেই যাচ্ছে প্রায়। এবারে আমাদের রুমে আমরা দেখব, দেখতে দেখতে প্রায় অনেক বেলাই হয়ে যায়, মানে মোটামুটি বেশ 11টা 12টা 12:30 ভেবেছিলাম, কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছিল। রাস্তায় একটু জ্যাম পেয়েছিলাম আমরা, তো সেই কারণে। আর এই রাস্তাটা একটুখানি কাজও হচ্ছে অনেকদিন হলো। বাহ, রুমটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর, মানে কোজি খুব, আমাদের বেশ পছন্দ হয়েছে রুমটা। এই যে রুমটা, আমি একটু ভিডিও করলাম রুমটায় কি কি আছে। যেরকম নর্মাল সব কিছু থাকে সবই রয়েছে এখানে। অনেক খাবার দাবার দেখতে পাচ্ছি, কিন্তু না, এইগুলো হাত
লাগানো যাচ্ছে না, তার কারণ এগুলো কমপ্লিমেন্টারি মোটেই নয়। এগুলো সব দেওয়া আছে এখানে রেড চার্ট, তো চাইলে নিয়ে নিতে পারি, কিন্তু এগুলো সব অ্যাড হবে বিলের সাথে। কিন্তু এই দিকে যেগুলো, এইগুলো আবার কোনো কমপ্লিমেন্টারি নয়, চা কফি যা আছে সেইগুলো। তো মোটামুটি আমি একটু রুমটা ঘুরে ঘুরে দেখছিলাম। বাথরুমটা বেশ সুন্দর, অনেক কিছুই রয়েছে। একটা নতুন জিনিস দেখলাম, হেয়ার ড্রায়ারও এখানে দিয়ে রেখেছে, যেটা আমার ভীষণই দরকার পড়ে, খুব খুশি হলাম। এখানে তো টাওয়েল যা যা থাকে সমস্ত কিছু, টয়লেট্রিজ যা যা দেয়া সমস্ত কিছুই রয়েছে। আর ঠিক আছে, মানে বাথরুমটা বেশ সুন্দর, এখানেও বেশ সুন্দর করে সাজানো, ভালোই, বেশ ভালো লেগেছে। তারপরে রুমে যেরকম থাকে আর কি সব জায়গাতে, ফ্রিজ রয়েছে। ফ্রিজের মধ্যেও কিন্তু আমি দেখেছিলাম এই যে অনেক কিছু রয়েছে, বাট ওই যে বললাম সব কিছুই কিন্তু আপনি খেতেই পারেন, বাট এগুলোতে সবগুলোই আপনাকে পে করতে হবে, সব কিছুই আপনার বিলের সাথে অ্যাড হবে। কোনোটাই এমন নয় যে আপনি কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। এখানে কেটলটা রয়েছে যেহেতু চাটা খাওয়ার জন্য, এখানে জাস্ট এমনি গ্লাস বা এগুলো রাখার জন্য একটা ছোট জায়গা, সুন্দর বেশ সাজানো গোছানো। আর এখানে তো যেরকম নর্মাল সব জায়গাতে থাকে, চা, কফি, সুগার কিউব, এসব। বেশ অনেকটাই হয়ে গেছে দেরি, এবার আমরা দেরি না করে চলে গেলাম লাঞ্চ করতে। ওদের যেটা রেস্টুরেন্ট আছে, ওদের 2-3টে রেস্টুরেন্ট আছে, আমরা একটাকে বেছে নিলাম, যেখানে বাঙালি খাবারই আমরা নিয়েছিলাম। ছেলে কিন্তু বাঙালি খাবার খায়নি, ও নান ভালোবাসে। আমরা তো বেতো বাঙালি, ভাত ডাল এসবই খেয়েছি। দুর্গাপুরে সন্ধ্যেবেলাটা গেছিলাম ওখানে মলে, জাংশন মলে, কারণ কোথাও বেড়ানোর নেই, তো ভাবলাম এখানে কাছেই মল, হেঁটেই যাওয়া যায়। অ্যাকচুয়ালি হেঁটেই আমরা চলে গেলাম জাংশন মলে। আমার একটু দরকারও ছিল একটা জিনিস কেনার। মলটা কিন্তু বেশ হ্যাপেনিং জায়গা, দুর্গাপুরে বেশ সুন্দর। তো অ্যাকচুয়ালি আমি একটা জুতো কিনতে চাইছিলাম, কারণ আমি ঠিক ওই যেগুলো পরে স্কুলে টুলে যাচ্ছি, সেই জুতো পরে কিন্তু ঠিক কমফর্ট ফিল করছিলাম না। তো আমার একটা স্নিকার টাইপের জুতো দরকার ছিল, তাই জন্য আমরা মলে গেছিলাম। আর মানে তো মল খুবই ভালো লাগে, যেখানেই হোক মল পেলেই হলো, ও নিজের মতো ঘুরতে পারে, খুব পছন্দও করে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, সামনেই 26শে জানুয়ারি বলে দোকানগুলো বেশ সুন্দর করে সাজিয়েছে। কোনো খুব একটা ব্র্যান্ডেড নয়, কিন্তু ভালো জুতোগুলো, কোয়ালিটিটা ভালো। জুতো কেনা হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি হোটেলে। আমরা আজকে রাতটা আমরা বাফে নিয়েছিলাম, কারণ ওরাও খুব ইনসিস্ট করছিল আপনারা বাফে নিতে পারেন। তো প্রচুর বাফেতে আইটেম দেখতে দেখতেই আমার একটা সময় কেটে গেল। খাওয়া তো দূরে থাক, স্যালাড থেকে শুরু করে এভরিথিং, এবং ঘুরিয়ে ওরা বেশ দেখাচ্ছিল, মানে ওরা বেশ পছন্দ করছিল। নানা রকমের ফ্রুটস, নানা রকমের ডেজার্ট, অনেক আইটেম রয়েছে এখানে, মিষ্টি টিষ্টি প্রচুর। ওদিকে খাবারের মধ্যেও অনেক কিছু রয়েছে, মাটন, ফিশ, চিকেন, কোনো কিছুই মানে বাদ নেই, বিরিয়ানি, এভরিথিং। এদিকে কিছু ভেজ আইটেমসও রয়েছে, নানা রকম কিছু গ্রিলড ফিশ এও ছিল, মাটন ছিল, একটু চাইনিজও ছিল। চাইনিজটা অবশ্য ভেজ ছিল, ভেজ আইটেমই ছিল চাইনিজে। অনেক কিছুই আমার এখন আর অত নাম মনে নেই, তবে মনে আছে প্রচুর আইটেম ছিল। তো এত আইটেম তো খাওয়াও সম্ভব নয়, বাট তবু মনে হলো কি যে আমরা একটু বাফেই আমরা ট্রাই করি, যার যেটা ইচ্ছা হবে সেটা খাওয়া যেতে পারে। কারণ ওই দিকে একটা চাট কাউন্টার ছিল, যেটাতে আমার মেইন আকর্ষণ ছিল। তা আমি ওখান থেকে একটু দই বড়া, একটু পাপড়ি চাট এইগুলো একটু খেলাম, কারণ এই
জিনিসগুলো আমি খুব ভালোবাসি বেশি। এখান থেকে হয়ে গেল নেওয়া দই বড়া। এইটা মোটামুটি আমার প্লেট ছিল, আর এই খেয়েছিলাম রাত্রে। আর ছেলে তো ডেজার্টের প্লেটটা দেখেই মনে পড়ে যাচ্ছিল, সব রকম আইটেমই ও নিয়েছে, সবটা অবশ্য খেতে পারেনি, কিন্তু ওই আর কি ও নিয়েছে, আমরা ওখান থেকেও খেয়েছি। আচ্ছা, খাবারের পর আবার খাবার, কারণ পরের দিন সকালবেলায় ছিল আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তো ব্রেকফাস্টেও আমি ভাবলাম একটু তুলে নিই, ভিডিও করে নিই কি থাকে না থাকে। এটা তো সব জায়গাতেই থাকে আজকাল হোটেলে। তো এখানেও দেখলাম সব রকম রয়েছে, সাউথ ইন্ডিয়ান ইডলি, তারপরে ধোসা, প্যানকেক, যা যা থাকে, বড়া, লুচি, তরকারি, তারপরে এখানে অনেক হেলদি কিছু রাগি প্যানকেক, এরকমও অনেক খাবার টাবার দেখছিলাম, পরোটা, এভরিথিং, ডিম টিম, বা কেউ অমলেট চাইলে অমলেট, অনেক 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 কিছু খাবার দাবার ছিল। কিন্তু দুঃখের বিষয় আমার মনে আছে, যেহেতু আমি রাত্রিবেলা ওরকম ভালো ডিনার করেছিলাম, আমি এই দিনকে কমপ্লিমেন্টারি হওয়া সত্ত্বেও কিন্তু ব্রেকফাস্টে 1 কাপ কফি ছাড়া আর কিছু খেতে পারিনি। জায়গা আমি খেতে পারিনি তো কি হয়েছে, অন্যরা তো খেয়েছে। ছোটো ছোটো সিঙ্গারা, অনেক কিছু ছিল, আমি জাস্ট ছবিই তুলে রেখেছিলাম যে কী কী ছিল না ছিল, বাট আমি কিছু খেতে পারিনি। আমি জাস্ট 1 কাপ কফি খেয়েই বেরিয়ে গেছিলাম আমাদের যাওয়ার। এখানে ধোকলা টোকলা, স্যান্ডউইচ, মানে প্রচুর আইটেমস ছিল। ব্রেকফাস্টটা একটা দেখার মতো আর কি। বেরিয়ে পড়েছিলাম আমরা ওখানে, আমার দিদির সাহায্য নিয়ে ওখান থেকে একটা গাড়ি বুক করেছিলাম, নিজেদের গাড়িতে যাইনি, যে নিজেরা একটু ঘুরবো ফ্রিলি, তাই জন্য ওখানকার একটা লোকাল একটা গাড়ি নিয়েছিলাম, নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তো দুর্গাপুর থেকে খুব মোটামুটি 9টার মধ্যে আমরা বেরিয়েছিলাম। দেখতে দেখতে শহর ছাড়িয়ে যতটাই যাচ্ছিলাম, চারিদিকে বেশ জঙ্গল জঙ্গল পড়ছিল, রাস্তাটা বেশ ভালো লাগছিল, দেখতে সুন্দর লাগছিল। তবে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু গাড়ির একটা কাঁচটা উঠছিল না বলে, আমাদের এসিটা চলছিল, আমরা প্রচুর ধুলো খেতে হয়েছে আমাদের, এইটা বেশ প্রবলেম হয়েছিল। এটা পরে আমাদের এটা খুব ভুগিয়েছিল, কারণ গাড়িটা একটা সমস্যা এটা দেখা দিয়েছিল। তো যাই হোক, যতই সমস্যা হোক, আমরা যাচ্ছি যখন বেড়াতে, এগুলো তো আর হতেই পারে, কিছু না কিছু নানা রকম সমস্যা। রাস্তাঘাট বেশ সুন্দর, চারিদিকে জঙ্গল, তো বেশ আনন্দ করেই আমরা বিষ্ণুপুরের দিকে যাচ্ছিলাম। বিষ্ণুপুরে তো অনেক মন্দির আছে, আমরা যাচ্ছি ঠিক সেরকম খুব একটা গাইড এরকম কিছু নেই আমাদের কাছে, বাট ঠিক আছে, আমরা একটু গুগল দেখে যাচ্ছি, যে কটা মন্দির পারা যাবে দেখার, সেগুলোই দেখতে চাইছিলাম। এসেই গেছি প্রায় কাছাকাছি। এখানে ফার্স্ট আমরা যেটাতে এন্টার করলাম, সেটা নাম মনে আছে, মদনমোহন টেম্পল। এইখানে মদনমোহন টেম্পল, এই মন্দিরটা বাইরে থেকে বোঝা যাচ্ছিল না, ভেতরে ঢুকতেই অবাক হয়ে গেছি আমি, কি অপূর্ব কারুকার্য করা একটা মন্দির। এই মন্দিরে কিন্তু এখনো মদনমোহনের বিগ্রহ আছে, এবং এখনো কিন্তু এদের পুজো হয়, তাই জন্য এখানে কিন্তু মন্দিরে চাতালে ওঠা বারণ। জুতো পরে তো একদমই ওঠা যাবে না, জুতো খুলে তবেই উঠতে পারবে, নাহলে কিন্তু মন্দিরে ওঠা যাবে না। এটা হচ্ছে পেছন দিকটা মন্দিরের, পুরো লাল টেরাকোটা, আর এটা হচ্ছে সামনের দিকটা, ভীষণ সুন্দর কারুকাজ করা মন্দির। প্রথমটা দেখেই আমার এত ভালো লাগলো, খুব মনটা খুশি হয়ে গেল যে আরো কত কিছু দেখার আছে। চলে এসেছি বিখ্যাত রাসমঞ্চ, যেটা এটার ছবি সব জায়গাতে, বিষ্ণুপুরের ট্রাভেল কোনো গাইড বই বা কোনো কিছুতে এটার ছবি দেখা যায়। এইখানে কিন্তু কোনো কিছু মন্দির, এটা রাসমঞ্চ, এখানে কোনো দেবদেবীর মূর্তি নেই, এটা সব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এগুলো সব নেওয়া হয়েছে, এগুলো সংরক্ষিত, এবং এখানে গার্ড রয়েছে, এবং এখান থেকে আমাদের
টিকিট করতে হলো। টিকিট করে আমরা সবকটা মন্দিরই দেখতে পাবো। ভেতরে ভিডিও করা খুব একটা অ্যালাউড নয়, অল্প একটু করতে পেরেছিলাম। চলে এসেছি দূরে আরও একটা মন্দিরে, এটার আমার রাধাশ্যাম মন্দির বা কিছু, আমার ঠিক নামটা মনে পড়ছে না, বাট এখানে অনেকগুলো ছিল মন্দির, 1 2 3 4 4টে মন্দির। আমরা ওখানে টোটো করে নিয়েছিলাম, টোটো করে, কারণ টোটো চালকরা সারাক্ষণই এই কাজ করছে, তাই জন্য আমরা একটা টোটো ঠিক করে সেটা করে আমরা মন্দিরগুলো দেখতে এসেছিলাম। বেশ ভালো লাগছিল, কিন্তু কেউ নেই চারিদিকে, ওখানেই হেঁটে যাচ্ছিলাম। একদিকে আমি যাচ্ছিলাম, তো আরেকদিকে আমার ছেলে, আর একদিকে দীপঙ্কর, সবাই যাচ্ছিলাম। আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরগুলো, তো কথাই নেই, এত সুন্দর কারুকার্যগুলো, এত মানে অবাক হয়ে যেতে হয় যে কত রিচ আমাদের কালচার ছিল, এত সুন্দর মানে এদের স্থাপত্য যেগুলো এখনো টিকে আছে। অনেক তো নষ্টই করে দিয়েছে যারা বাইরে থেকে এসছে, বাট যেটুকু দেখা যায় সেখান থেকে বোঝা যায় যে আমাদের শিল্পীদের হাতের কারুকার্য মানে অসাধারণ। পুরনো মন্দির দেখলেও এত ভালো লাগে, কিন্তু এখানে কোনো মূর্তি নেই। ঘুরে ঘুরে অনেকটাই দেখছিলাম আমরা পুরো মন্দিরগুলো। বেরিয়ে ওখানে একটুখানি এই দাদার কাছ থেকে একটু পেয়ারা মাখা খেলাম। দাদা খুব বলছিলেন যে আমার পেয়ারা মাখা খুব নাম আছে, স্পেশাল পেয়ারা পাওয়া যায় বাবা গণেশের আশীর্বাদে। তো চলুন পেয়ারা মাখা খেতে খেতে চলে এসেছি আরও একটা মন্দিরে, এটার নাম শ্যামের মন্দির মনে হয়। আমার যদি নামে কিছু ভুল হয়ে থাকে সবাই একটু মাফ করে দেবেন, কারণ অনেক দিন হয়ে গেছে, তো আমার ঠিক প্রপার নামগুলো ঠিক মনে পড়ছে না, বাট এইটাও অসাধারণ। এগুলো সবকটাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে নিয়ে এবং কনজার্ভ করা আছে বলে গার্ড রয়েছে, তারা টিকিট দেখে তবেই ঢুকতে দিচ্ছে। এবং মানে কি বলবো, এত সুন্দর ভাবা যায় না, মানে ভীষণ সুন্দর। দেখুন কতটা আমি তুলতে পেরেছি জানি না, কিন্তু মানে আমার ভাষা হারিয়ে গেছিল দেখে, এত সুন্দর মন্দিরগুলো, আর এত সুন্দর তার কারুকার্য। টেরাকোটার যে এত সুন্দর ডিজাইন হতে পারে, এইখানে বিষ্ণুপুরে না আসলে কিন্তু বোঝা যাবে না। এইটা আমার মনে আছে, এটা বোধহয় জোর বাংলা বা এরম নামটা ছিল, যে বাংলো প্যাটার্নের এদিকে জোড়া মন্দিরটা। প্রত্যেকটা মন্দিরই এরকম রয়েছে যেখানে কোনো মূর্তি নেই, কিন্তু মন্দিরগুলো সুন্দর করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে বিষ্ণুপুরে, এখানে এটাকে গেট বলা হয়। এই গেটটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিল দেখতে, মনে হচ্ছে যেন কোনো সিনেমার সেট, এত সুন্দর। ওই দিকটা নাকি পাহাড় ছিল আগে, এই যে ধ্বংসাবশেষ একটু রয়ে গেছে। আর এই দিকে শহরে ঢোকার গেট, অনেক লোক এসছে, প্রচুর লোক দেখছে, প্রচুর ছবি টবি তুলছে। এই যে গেটটা হয়ে গেছে বিষ্ণুপুর ঘোরা। এবার আমরা আজকের দিনের মতো চলে আসছি হোটেলে, একটু রেস্ট নেব। পরের দিনটি কালকে আবার বেরোনোর আছে। হোটেলে এসে এতটাই মানে ক্লান্ত হয়ে গেছিলাম, আর রাত্রে ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলা আমরা গাড়ি নিয়েছিলাম আবার, তবে ওই গাড়িটা না, এটা একটা আলাদা গাড়ি আমরা বুক করেছিলাম। এই গাড়িটা ভালো। আমরা আজকে যাচ্ছি গড়পঞ্চকোট। গড়পঞ্চকোটটা একটা ইয়ের ওপরে, পাহাড়ের ওপরে, পুরুলিয়াতে। তো পুরুলিয়াতেই তো মনে হয়, বাঁকুড়া পুরুলিয়া ঠিক আমার মনে পড়ছে না। তো গড়পঞ্চকোট ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে। পাহাড় সে ছোট হোক বড় হোক, সেটা বরফের পাহাড় হোক বা এমনি পাহাড় হোক, পাহাড় দেখলেই যেন ভীষণ মনটা ভালো হয়ে যায়, তাই না? আমার তো হয়ে যায়। দূরে পাহাড় দেখতে পেয়ে মনটা খুব খুশি হয়ে গেল। মানে বাঙালি বেড়াতে বেরিয়ে সমুদ্র আর পাহাড় এই দুটো পেলে বোধহয় মনে হয় হ্যাঁ বেড়ানোটা বোধহয় আমাদের সার্থক হলো। পাহাড়ে চড়ছি এখন, পাহাড়ের রাস্তায়। গড়পঞ্চকোটে এখন আমি জানি না কি আছে, তবে যেহেতু টুরিস্ট একটা স্পট, তো যাই। ওখানে কিন্তু
কিন্তু অনেকে গিয়ে থাকে, কারণ ওখানে অনেক রিসর্ট আছে। তো ওই রিসর্টে থাকলে তবেই মানে জায়গাটা সুন্দর একটা ভালো ভিউ পাওয়া যায়। এই যে আমরা আস্তে আস্তে উঠছি, দেখি পুকুর টুকুর সব রয়েছে, সামনে পাহাড়টা যেন আরো কাছে এগিয়ে আসছে, জায়গাটা বেশ সুন্দর। এসে গেছি, এখানেই দেখা হলো আমাদের গাইডের সাথে, নাম তার সুনিতা কৈবর্ত। তার কথা, এত স্মার্ট মেয়ে আমি খুব কমই দেখেছি। আর কোনো ভিউ পয়েন্ট নেই রে, ভিউ পয়েন্ট কিছু নেই, সব পুরো পাহাড়টা দেখা যায়। এটা মানে ঠিক আছে। আর আচ্ছা, আর একটা কালী মন্দির আছে। কি আছে? কালী মন্দির। কালী মন্দির আছে। তোর নাম কি? সুনিতা কৈবর্ত। সুনিতা কৈবর্ত। এখানে গাইড? গাইড নেই, এটা বিক্রি করি, কিন্তু বলে তার গাড়ি ঘুরিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। সুনিতার সাথে আমি বললাম যে ঠিক আছে চল তুই আমাদের গাইড, আমাদের ঘুরে ঘুরে দেখা। ওখানেও মন্দির ধ্বংসাবশেষ ছিল, ওখানেও ওই টেরাকোটার মন্দির ছিল। তো ও আমাদেরকে অনেক কিছু জানালো, এখানে কোন রাজার মন্দির ছিল, রাজার বাড়ি ছিল, কি কি মন্দির ছিল, মোটামুটি সবই ও দেখালো ঘুরিয়ে ঘুরিয়ে। আমরাও দেখলাম ওর সাথে একটু। অনেক লোক এসছে, চারিদিকে মেলার মতো বসে গেছে এবং পিকনিক করতেও এসছে। লক্ষ্মী মন্দির আর তার পাশে কালী মন্দির, তার সাথেই যাচ্ছে। অনেকেও সেই জায়গাগুলো যাচ্ছে না, বাট ও বললো যে না চলো, অনেক পুরোনো মন্দির রয়েছে, কোনটা কালী মন্দির কোনটা এগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসাবশেষ যেটুকু পড়ে রয়েছে আমরা সেগুলোই দেখলাম ঘুরে ঘুরে ওর সাথে। পুরো গ্রামের লোকরা নাকি এখানে মাঝে মাঝে আসে। একদিন বিষ্ণুপুর গেলাম, রিসর্টে, আজকে এই দিকটা এলাম। সুন্দর রিসর্টটা। হ্যাঁ, কোথায়? আমরা আছি ওই আইটিসি পুষ্পাঞ্জলি। ভীষণ ভালো খাওয়া দাওয়া করলাম, মাছ খেলাম, ডাল, আলু ভাজা, মানে ভীষণ ভালো, ফ্রেশ খুব। ওখানেও একটুখানি চারিদিকে দেখছিলাম, অনেক রুম রয়েছে, অনেকেই থাকতে পারেন ওখানে। খাওয়া দাওয়ার পরে একটু পাহাড়ে একটু ট্রেক করার চেষ্টা করলাম, অনেকটা হাঁটতে হবে বলে বেশিক্ষণ আর গেলাম না, তবে বেশ খানিকটা হাঁটলাম। হেঁটে চারিদিকে দেখলাম, এখানে সিনিক বিউটিটা খুবই সুন্দর। অনেকেই আছে যারা এখানে অনেকটা হেঁটে, ওখানে বোধহয় কোনো একটা ওয়াটারফলস আছে, সেই অবধি যাওয়া যায়, বাট আমরা যাইনি, ফেরত চলে এসেছিলাম। এসে বিকেলবেলা একটু জিম করলো আরিয়ামান, যে কারণ আমাদের পুষ্পাঞ্জলিতে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, তো বললো আমি জিম করবো। করে খাওয়া দাওয়া করে আজকে কিন্তু আমাদের চলে যাওয়ার দিন। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় সকালবেলা, আজকে 26 তারিখ, তাও কিন্তু দোকানপত্র খোলাই আছে। চলে যাচ্ছে আমাদের এই শর্ট ট্রিপটা শেষ করে। যেতে যেতে যতটুকুনি আর একটু ভিডিও করা যায়। রাস্তায় আমরা এক জায়গায় থেমেছিলাম মনে আছে, সেটা হচ্ছে শক্তিগড়ে, ওখানে একটু চা খাওয়া হলো। আর শক্তিগড়ে যেহেতু ল্যাংচা বিখ্যাত, মিষ্টি বিখ্যাত, তো সবার জন্য একটু মিষ্টিও কিনলাম আমরা ওখান থেকে। নানা রকম মিষ্টি দেখছিলাম, অনেক কিছু, বাট দেখে শুনে যেটা ভালো মনে হলো সেই মিষ্টি একটু নিয়ে নিলাম সবার জন্য। রাস্তা বেশ আজকে ফাঁকা ছিল বেশ ওদিনকে। তো এই যে শক্তিগড়ের বিখ্যাত মিষ্টি নেওয়া শেষ, এইবারে আমাদের বাড়ি ফেরার পালা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।